জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে। তো বিষয় হচ্ছে জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে গিয়ে মনে করেন সন্ত্রাসীদের দায় মুক্তির একটা আইন। তো দায় মুক্তির যে সংস্কৃতি তারা তৈরি করেছে, আপনারা দেখেছেন জুলাইয়ের পরে সেই অগাস্টের 5 তারিখের পর থেকে শুরু করে অগাস্টের 15 তারিখ পর্যন্ত যে সকল পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে, যে সকল সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র পুলিশের ভেতরেই হত্যার সংখ্যা 3200। আন্তর্জাতিক যে তদন্ত, সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী তো পুলিশের মধ্য থেকে 3200 সদস্যকে হত্যা করে এবং সাধারণ মানুষকে হত্যা করে। এই পুরো হত্যা প্রক্রিয়াটা আপনারা দেখেছেন যে ইউনূস ক্ষমতায় বসার পরেই একটা নতুন আইন জারি করেছে যে এদের কোনো বিচার হবে না। এই 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা মারা গেছে তাদের হত্যার কোনো মামলা হবে না এবং যারা হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে নিউজের মাধ্যমে তথ্যগুলো উঠে আসছে যে প্রত্যেক দিন বাংলাদেশে গড়ে 11 জন করে খুন হচ্ছে। মানে সেই অগাস্টের 5 তারিখের পর থেকে আজকে দিন পর্যন্ত গড়ে 11 জন প্রতিদিন খুন। তো এই খুনগুলো তো করাচ্ছে সমন্বয়করা, এই ইউনূস গ্যাং এবং হচ্ছে গিয়ে তাদের মব বাহিনী দিয়ে। তো সেই জায়গা থেকে এই যে এত এত খুন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বোধহয় 71 সালের গণহত্যার পরে এত হত্যা বাংলাদেশ দেখে নাই, যে প্রত্যেকদিন গড়ে 11 জনকে করে খুন করা হচ্ছে। তো এই খুনগুলো থেকে তো আসলে বাঁচতে হবে ইউনূসকে, বাঁচতে হবে সমন্বয়কদেরকে, বাঁচতে হবে এই যে টোকাই গ্যাং যারা আছে তাদেরকে, মবদেরকে। মূলত মবদেরকে বাঁচানোর জন্য জুলাই সনদটা খুব জরুরি। জুলাই সনদের মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন এদের বিরুদ্ধে কোনো বিচার যাতে না করতে পারে, সংবিধান থেকে সেটা নির্ধারণ করতে চাচ্ছে। তারা নির্ধারণ করতে চাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে যত ধরনের আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, যত ধরনের নৈরাজ্য হয়েছে, যত ধরনের হত্যা, লুটপাট, খুন, চাঁদাবাজি যা হয়েছে, এগুলো যাতে বিচার না হয়। এরা যদি কোনো অপরাধ না করে থাকে, এই খুন, এই রাহাজানি, এই সব সন্ত্রাস, এই ধরনের চাঁদাবাজি যদি অন্য কেউ করে থাকে, যদি ইউনূস সরকার যদি যুক্ত না থাকে, তাহলে ইউনূস সরকারের কেন মাথা ব্যথা জুলাই সনদ নিয়ে? কেন তারা দায় মুক্তি চাইতেছে, ভবিষ্যতে কেউ যাতে বিচার না করতে পারে এদের? উমামা ফাতেমা 2 দিন আগে উমামা ফাতেমা একটা কথা বলেছে যে এনসিপি বা হচ্ছে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাতে বসে উপদেষ্টার কার্যালয়ে মিটিং হতো, সেই মিটিং থেকে নির্দেশ দেওয়া হতো আগামীকালকে কি বিষয়ে আন্দোলন হবে, আগামীকালকে কি হবে। তার ভিত্তিতে তারা রাস্তায় নামতো, পরের দিন আন্দোলন করতো। পুরো ব্যাপারটাই ইউনূসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা। এই কথাটা আমি বারবার বলে আসছি এতদিন যাবত, যে এই যে এ টিম বি টিম খেলা হচ্ছে, সরকারি দল বিরোধী দল, ইউনূসের বিরুদ্ধে ওই হাসনাতের হুঙ্কার, সার্জিসের হুঙ্কার, এগুলো পুরোটা ইউনূসের সাজানো। দেশে যেহেতু এই ধরনের এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলবার মতো কেউ নেই, তখন তারা পুরো পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে দেখেন আমাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, আমরা তাদেরকে আটকাই না। কারা কথা বলে? হাসনাত সার্জিস কথা বলে। হাসনাত সার্জিস কোন কথাটা বলে? সেই কথাটা বলে যেই কথাটা ইউনূসই শিখায়া দেয়, যে কালকে তোমরা আমার বিরুদ্ধে মিছিল করবা, এখানে দাঁড়ায় সমাবেশ করবা। আজকে যে টোকাইদের, এবং এই কথাগুলো উমামা ফাতেমা নিজে স্বীকারোক্তি দিয়েছে তার ভিডিওতে 2 দিন আগে, যে এইভাবেই চলতেছে এই সংগঠনগুলো ইউনূসের সরাসরি নির্দেশনায়। পাশাপাশি যেটা হয়েছে যে আপনারা দেখেছেন যে উমামা ফাতেমা যে জায়গা থেকে কথা বলতেছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য। ওইটা নিয়ে আরেকটা পর্ব করবো আমি। কিন্তু ইউনূস গ্যাং আজকে এই যে রাস্তায় যাদেরকে নামিয়েছে, আপনারা দেখেছেন গতকালকে হিরোইনচি, টোকাই, গাঞ্জুটি দিয়ে শাহবাগে 20-25 জন মিলে রাস্তা ব্লক করাইছে। তো 20-25টা গাঞ্জুটির এই সাহস বা শক্তি কোথা থেকে আসে যে শাহবাগের মতো জায়গা আটকানোর? তো এটা হয়েছে কারণ ইউনূসের উপর থেকে নির্দেশ আছে এদের দাঁড়ানোর জন্য। কালকে ইন্টারভিউতে দেখেছেন যারা দাঁড়িয়েছে ওখানে, তারা জানে না কেন দাঁড়িয়েছে, তারা জানে না জুলাই সনদ কি। তারা কথা প্রশ্ন করলেই বলতেছে উপর থেকে আমাদেরকে এখনো বলে নাই। একজন বলতেছে আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, বলছে আপনার ন্যায্য অধিকার কি? বলতেছে আমাদেরকে এখন উপর থেকে বলে নেই, আমরা জানি না। তার ন্যায্য অধিকার কি আন্দোলনকারী জানে না। তো যাই হোক, এই গ্যাংটাকে ইউনূস নামাইছে শুধুমাত্র নিজের বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। কারণ ইউনূস জানে জুলাই থেকে শুরু করে যেই ধরনের ষড়যন্ত্রগুলো করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আওয়ামী লীগকে দরকার নাই, ভুলে যান আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমতায় আসার দরকার নাই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখে এরকম কোনো একটা দল যদি কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসে মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের ল অনুযায়ী ইউনূস এবং তার এই যে সমন্বয়ক টোকাই গ্যাং যেগুলো আছে আর কি, এই ফকিন্নিদেরকে ঝুলাইয়া দেওয়া হবে। এবং সেটা সংবিধান অনুযায়ী। আমাদের সংবিধানে এই ধরনের যে ষড়যন্ত্র, এই ধরনের দেশদ্রোহিতা, এই ধরনের যে রাষ্ট্র ক্ষমতা দখল, এইভাবে মানুষ খুন, এগুলোর জন্য মৃত্যুদণ্ড আমাদের
সংবিধান স্বীকৃত, যে কারণে তারা বারবার এই সংবিধানকে বাতিল করতে চাচ্ছে। এখন সংবিধানকে বাতিল করতে যখন পারছে না, তখন তারা শুরু করেছে জুলাই সনদকে সংবিধানের ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, জুলাই সনদ মূলত আর কিছু না, এই ইউনুস গ্যাং কিভাবে হত্যা মামলা থেকে বাঁচবে, কিভাবে দেশদ্রোহিতার মামলা থেকে বাঁচবে, কিভাবে তারা নিরাপদে বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারবে, হ্যাঁ, তাদেরকে যাতে বিচারের আওতায় কোনোদিন আসতে না হয় সেই জন্য করতেছে। কিন্তু একটা কথা খুব ক্লিয়ার, যেই সংবিধানে আপনি চাইলে জুলাই সনদকে ঢুকিয়ে দিতে পারবেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি আসবে লাথি মেরে জুলাই সনদকে এই সংবিধান থেকে বেরো করে দিতে পারবে। লাথি মেরে জুলাই সনদের কপালে জুলাই সনদকে বাতিল করতে 1 মিনিট লাগবে না সময়। অতএব আজকে যে দেশদ্রোহিতা, খুন, লুটপাট, রাহাজানি, সন্ত্রাস, আমেরিকা পাকিস্তানের ইন্ধনে যেই আন্দোলনের নামে ষড়যন্ত্র করছেন, এটার বিচার বাংলার মাটিতে হবেই। জুলাই সনদ আপনাদের কপালে টানায়া রাখেন, জুলাই সনদ আপনাকে বাঁচাতে পারবে না। অতএব এই জুলাই সনদ পুরাটা মূলত সন্ত্রাসীদের একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা, আর কিছুই নাই জুলাই সনদ। বিএনপি যেখানে বারবার জুলাই সনদের মিটিং এ গিয়ে বেরোয় আসতেছে, বারবার বলতেছে তারা মানতে পারতেছে না। কারণ মানতে পারতেছে না, কারণ ওখানে এইরকম জুলাই সনদের ব্যাপারে সন্ত্রাসীদের পক্ষে এরকম কিছু বক্তব্য আছে যেগুলো কোনো মানুষের পক্ষে মানা সম্ভব না। শুধুমাত্র পাকিস্তানপন্থী আলী রিয়াজের মতো কতগুলো হায়নাকে এনে বসাইছে বাংলাদেশে, যারা আমেরিকান নাগরিক, তাদেরকে দিয়ে জুলাই সনদ বানাচ্ছে, তাদেরকে দিয়ে সংবিধান সংস্কার করতেছে। জাস্ট মনে রাখেন, মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো একটা শক্তি ক্ষমতায় আসবে, এই জুলাই সনদের কপালে লাথি মেরে সংবিধান থেকে বের করবে। তারপরে প্রত্যেককে আইনগতভাবে বিচার হবে এই হায়নাদের। এই যে বুইরা খাড়াস ইউনুস, খালি বাঁচতে দেন ওরে কয়েকটা দিন, ওর সাজেও পায়া মরবে এই বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।